আজ যদি তুমি প্রতিদিন মাত্র একবার মন দিয়ে ভগবদ্গীতার এই অমূল্য বাণীগুলো শুনতে পারো, তাহলে তোমার দিনের শুরু হবে এক অন্যরকম শান্তি, সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে। কারণ মানুষ বাইরের পৃথিবীর সঙ্গে যত না যুদ্ধ করে, তার চেয়েও বেশি যুদ্ধ করে নিজের মনের ভিতরে। আর সেই মনের যুদ্ধ জেতার জন্য শ্রীকৃষ্ণের শিক্ষার মতো শক্তিশালী পথপ্রদর্শক খুব কমই আছে। তাই আজকের এই আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকুন, কারণ এই যাত্রার প্রতিটি মুহূর্তে এমন কিছু সত্য লুকিয়ে রয়েছে যা হয়তো আপনার চিন্তাভাবনা, আপনার সিদ্ধান্ত এবং আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। আজ আমরা ভগবদ্গীতার এমন কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব যা প্রতিদিন একবার শুনলে আপনার সারাদিন ভালো যেতে পারে, মন শান্ত থাকতে পারে এবং জীবনের প্রতি নতুন আস্থা জন্ম নিতে পারে। এই আলোচনা যত এগোবে ততই আপনি উপলব্ধি করবেন যে গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য এক অনন্ত দিশারি। মানুষের জীবনে দুঃখ আসবে, ব্যর্থতা আসবে, ভুল বোঝাবুঝি আসবে, প্রিয় মানুষ দূরে চলে যাবে, অনেক স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু এই ঘটনাগুলোই জীবনের শেষ সত্য নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে পরিস্থিতি মানুষকে সংজ্ঞায়িত করে না, বরং মানুষ পরিস্থিতির মুখোমুখি হয়ে কেমন আচরণ করে সেটাই তার প্রকৃত পরিচয় তৈরি করে। আমরা অনেক সময় ভাবি যে আমাদের জীবনে এত সমস্যা কেন অন্যদের জীবন সহজ মনে হয় আর আমার জীবন এত কঠিন। কিন্তু আমরা ভুলে যাই যে প্রত্যেক মানুষেরই নিজস্ব যুদ্ধ আছে, নিজস্ব কষ্ট আছে এবং নিজস্ব পরীক্ষা আছে। বাইরে থেকে কারোর জীবনকে দেখে তার ভিতরের সংগ্রাম বোঝা যায় না। তাই নিজের পথকে সম্মান করতে শিখতে হবে এবং নিজের যাত্রাকে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কর্তব্য হলো নিজের ধর্ম পালন করা। অন্যের পথ যতই সহজ বা সুন্দর মনে হোক না কেন, নিজের পথ ছেড়ে অন্যের পথ অনুসরণ করা কখনোই প্রকৃত শান্তি এনে দেয় না। কারণ প্রত্যেক মানুষের জীবনের উদ্দেশ্য আলাদা এবং ঈশ্বর প্রত্যেককে আলাদা শক্তি, আলাদা সামর্থ্য এবং আলাদা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যখন অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করি, তখন মনের ভিতরে এক অদ্ভুত শান্তি জন্ম নিতে শুরু করে। অনেক মানুষ সকাল শুরু করে দুশ্চিন্তা দিয়ে, ভবিষ্যতে কি হবে, কাজ হবে কিনা, টাকা আসবে কিনা, মানুষ সম্মান দেবে কিনা, পরিবার ভালো থাকবে কিনা। এইসব চিন্তা দিনের শুরুতেই মনের শক্তিকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায়, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ করার চেয়ে বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। কারণ বর্তমানই ভবিষ্যৎ তৈরি করে। আজকের সৎ প্রচেষ্টা আগামী দিনের সাফল্যের বীজ হয়ে ওঠে। তাই প্রতিটি সকালকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। প্রতিটি সূর্যোদয় যেন আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর এখনও আমাদের ওপর বিশ্বাস রাখেন, তাই তিনি আমাদের আরেকটি দিন উপহার দিয়েছেন। মানুষ প্রায়ই ভাবে সুখ কোনো এক বিশেষ জায়গায় লুকিয়ে আছে। হয়তো আরও টাকা পেলে সুখ আসবে, আরও বড় বাড়ি হলে সুখ আসবে, আরও বেশি পরিচিতি পেলে সুখ আসবে। কিন্তু বাস্তবতা হলো, সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটি মানসিক অবস্থা। যদি মন অশান্ত থাকে, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদও মানুষকে সুখ দিতে পারে না। আবার যদি মন শান্ত থাকে, তাহলে অল্পের মধ্যেও মানুষ আনন্দ খুঁজে পায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান সন্তুষ্টির শক্তি। সন্তুষ্টি মানে স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া নয়, বরং যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং যা চাই তার জন্য সৎভাবে চেষ্টা করে যাওয়া। কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষের জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে। সকালে ঘুম থেকে উঠে যদি আমরা শুধু এইটুকু ভাবি যে আজও আমরা বেঁচে আছি, শ্বাস নিতে পারছি, প্রিয় মানুষদের দেখতে পাচ্ছি, তাহলে আমাদের অনেক অভিযোগ নিজে থেকেই ছোট হয়ে যাবে। আমরা প্রায়ই যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার মূল্য বুঝতে শিখি না। গীতা আমাদের শেখায়, কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে হালকা করে এবং ঈশ্বরের আরও আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত করে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। যদি মনকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তিই মানুষকে হারাতে পারে না। কিন্তু যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সামান্য সমস্যাও পাহাড়ের মতো বড় মনে হয়। তাই প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত করার জন্য ব্যয় করা উচিত। প্রার্থনা, ধ্যান, জপ অথবা নীরবভাবে নিজের ভিতরের কণ্ঠকে শোনা, এই সব অভ্যাস ধীরে ধীরে মনকে শক্তিশালী করে তোলে। অনেক মানুষ অতীতের ভুল নিয়ে সারা জীবন কষ্ট পায়। তারা ভাবতে থাকে, যদি সেই সিদ্ধান্ত না নিতাম, যদি সেই ভুল না করতাম, তাহলে হয়তো জীবন অন্যরকম হতো। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান যে অতীত পরিবর্তন করা যায় না, আর ভবিষ্যৎ এখনও আসেনি। মানুষের হাতে আছে শুধু বর্তমান।
তাই অতীত থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু অতীতের বন্দী হয়ে থাকা যাবে না। জীবনের প্রতিটি ভুল আসলে একটি শিক্ষা, যদি আমরা সেই শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত থাকি। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনছেন না। অনেক প্রার্থনার পরেও যখন পরিস্থিতি বদলায় না, তখন মানুষের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর কখনোই মানুষের প্রার্থনা উপেক্ষা করেন না। অনেক সময় তিনি আমাদের যা চাই তা দেন না, কারণ তিনি জানেন আমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। শিশুর মতো আমরা অনেক কিছু চাই, কিন্তু একজন পিতার মতো ঈশ্বর জানেন কোনটি আমাদের জন্য সত্যিই কল্যাণকর। তাই বিশ্বাস হারানো নয়, ধৈর্য রাখা জরুরি। ধৈর্য এমন একটি শক্তি যা বড় বড় ঝড়কেও অতিক্রম করতে সাহায্য করে। আজকের পৃথিবীতে মানুষ দ্রুত ফল চায়। সবাই চায় সঙ্গে সঙ্গে সাফল্য, সঙ্গে সঙ্গে সম্মান, সঙ্গে সঙ্গে স্বীকৃতি। কিন্তু প্রকৃতির দিকে তাকালেই দেখা যায় বড় গাছ একদিনে বড় হয় না, নদী একদিনে সাগরে পৌঁছায় না, সূর্যও হঠাৎ করে আকাশের মাঝখানে উঠে যায় না। সব কিছুরই একটি সময় আছে। তেমনি মানুষের জীবনেও প্রতিটি আশীর্বাদের নিজস্ব সময় রয়েছে। তাই অপেক্ষার সময়কে অভিশাপ মনে না করে প্রস্তুতির সময় হিসেবে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে ভয় মানুষের শক্তিকে কমিয়ে দেয়। ভয়ের কারণে মানুষ নিজের সামর্থ্যের অনেক নিচে নেমে যায়, কিন্তু যখন মানুষ বিশ্বাস নিয়ে এগিয়ে যায় তখন অসম্ভবকেও সম্ভব করতে পারে। ভয়ের সবচেয়ে বড় কারণ হলো অনিশ্চয়তা, কিন্তু যদি আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তাহলে অনিশ্চয়তার মাঝেও সাহস নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয়। জীবনের প্রতিটি সমস্যাকে শত্রু হিসেবে দেখার প্রয়োজন নেই। অনেক সময় সমস্যাই আমাদের এমন শিক্ষা দেয় যা আর কোনো শিক্ষক দিতে পারে না। কষ্ট মানুষকে পরিণত করে, ধৈর্য শেখায়, সহানুভূতি শেখায় এবং ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। তাই জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে অর্থপূর্ণ হিসেবে গ্রহণ করতে শেখা উচিত। যখনই জীবনে অন্ধকার নেমে আসে, তখন মনে রাখতে হবে যে অন্ধকার কখনো স্থায়ী নয়। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। ঠিক তেমনি জীবনের কঠিন সময়ও একদিন শেষ হয়ে যায়। তাই হাল ছেড়ে দেওয়া নয়, বরং আরও একবার চেষ্টা করা জরুরি। কারণ অনেক সময় সাফল্য আমাদের থেকে মাত্র এক ধাপ দূরে থাকে, কিন্তু আমরা সেই শেষ ধাপের আগেই থেমে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে যায় এবং ফল ঈশ্বরের হাতে সমর্পণ করে, তার মন ধীরে ধীরে মুক্ত হয়ে যায় উদ্বেগ, ভয় এবং হতাশা থেকে। আর সেই মুক্ত মনই প্রকৃত সুখ অনুভব করতে পারে। আজ আমরা শিখলাম যে সুখ বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং মনের অবস্থার উপর নির্ভর করে। আমরা শিখলাম যে কর্ম আমাদের হাতে, কিন্তু ফল ঈশ্বরের হাতে। আমরা শিখলাম যে কৃতজ্ঞতা, ধৈর্য, বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণ মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা আরও শিখলাম যে জীবনের প্রতিটি কঠিন সময় সাময়িক এবং ঈশ্বরের পরিকল্পনা সব সময় মানুষের কল্পনার চেয়েও বড় হয়। তাই আগামী দিনের দিকে ভয় নিয়ে নয়, বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। কারণ যে হৃদয়ে শ্রীকৃষ্ণের শিক্ষা থাকে, সেই হৃদয় কখনো সত্যিকারের একা হয় না। মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি মানুষ আমাদের বুঝবে, আমাদের মূল্য দেবে, আমাদের ভালোবাসার প্রতিদান দেবে, আমাদের পরিশ্রমের স্বীকৃতি দেবে। কিন্তু যখন বাস্তবতা আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না, তখন আমাদের হৃদয়ে জন্ম নেয় দুঃখ, অভিমান এবং হতাশা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রত্যাশা যত কম হবে, মনের শান্তি তত বেশি হবে। ভালোবাসো, সাহায্য করো, কর্তব্য পালন করো, কিন্তু বিনিময়ে কিছু পাওয়ার শর্তে নয়, কারণ নিঃস্বার্থ কর্মই মানুষের আত্মাকে মুক্ত করে। যখন আমরা শুধু পাওয়ার কথা ভাবি, তখন আমরা অন্যের আচরণের উপর নিজের সুখকে নির্ভরশীল করে ফেলি। কিন্তু যখন আমরা দেওয়ার আনন্দ অনুভব করতে শিখি, তখন আমাদের সুখ আমাদের নিজের হাতেই থাকে। জীবনের পথে এমন অনেক মানুষ আসবে যারা তোমাকে ভুল বুঝবে। তুমি হয়তো সৎ উদ্দেশ্যে কাজ করবে, কিন্তু তবুও সমালোচনা শুনতে হবে। তুমি হয়তো কাউকে সাহায্য করবে, কিন্তু সেই মানুষই একদিন তোমার বিরুদ্ধে কথা বলতে পারে। এই পৃথিবীতে সকলকে সন্তুষ্ট করা কখনোই সম্ভব নয়। তাই মানুষের মতামতের দাস হয়ে বেঁচে থাকার চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি যে সবাই তাকে বুঝবে, বরং তিনি তাকে বলেছিলেন নিজের কর্তব্য পালন করতে। কারণ সত্যিকারের শক্তি আসে নিজের অন্তরের সত্যকে অনুসরণ করার মধ্য দিয়ে। আমরা প্রায়ই নিজেদের মূল্য নির্ধারণ করি অন্যের কথার উপর ভিত্তি করে,
কেউ প্রশংসা করলে আমরা আনন্দ পাই, কেউ সমালোচনা করলে আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি আমাদের আত্মসম্মান অন্যের কথার উপর নির্ভর করে, তাহলে আমরা কখনো স্থির থাকতে পারবো না। গীতা আমাদের শেখায় নিজের ভিতরের শক্তিকে চিনতে। একজন মানুষ কতটা মূল্যবান তা তার সম্পদ, পরিচিতি কিংবা বাহ্যিক সাফল্য দিয়ে নির্ধারণ হয় না। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ হয় তার চরিত্র, তার সততা এবং তার কর্মের মাধ্যমে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মৃত্যুবরণও করে না। শরীর পরিবর্তিত হয়, পরিস্থিতি পরিবর্তিত হয়, কিন্তু আত্মার যাত্রা চলতেই থাকে। এই সত্যকে উপলব্ধি করতে পারলে মৃত্যু ভয়ও অনেকটাই কমে যায়। আমরা যাদের হারাই তারা আসলে সম্পূর্ণ হারিয়ে যায় না, তারা শুধু একটি নতুন যাত্রায় এগিয়ে যায়। তাই বিচ্ছেদের বেদনা স্বাভাবিক হলেও সেই বেদনাকে জীবনের শেষ সত্য মনে করা উচিত নয়। মানুষের জীবনের রাগ একটি বড় বাধা। রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে, এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার জন্য পরে অনুতপ্ত হতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতিভ্রংশ মানুষের বিচার বুদ্ধিকে ধ্বংস করে দেয়। তাই রাগকে দমন নয়, বোঝার চেষ্টা করতে হবে। নিজের মনকে প্রশ্ন করতে হবে, কেন আমি রাগ করছি? এই রাগ কি সত্যিই কোনো সমাধান আনবে, নাকি আরও সমস্যা সৃষ্টি করবে? অধিকাংশ সময় দেখা যায় কিছুক্ষণ পরে যে বিষয় নিয়ে আমরা এত রাগ করেছিলাম তা আর ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না। তাই প্রতিক্রিয়া দেওয়ার আগে কিছুটা সময় নেওয়া এবং নীরব থাকা অনেক সময় বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। ক্ষমা এমন একটি শক্তি যা দুর্বল মানুষ ব্যবহার করতে পারে না। ক্ষমা করার জন্য সাহস লাগে। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আমরা শুধু সেই মানুষটিকে মুক্ত করি না, নিজেদের মনকেও মুক্ত করি। ঘৃণা এবং প্রতিশোধের বোঝা বহন করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু ক্ষমা হৃদয়কে হালকা করে এবং নতুনভাবে বাঁচার শক্তি দেয়। জীবনের পথে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা অনেক সময় ঈশ্বরের একটি নির্দেশনা, যা আমাদের অন্য একটি পথে এগিয়ে যেতে শেখায়। অনেক মানুষ প্রথম ব্যর্থতার পরেই থেমে যায়। তারা ভাবে, আমি পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু ইতিহাসের প্রতিটি বড় সাফল্যের পিছনে অসংখ্য ব্যর্থতার গল্প লুকিয়ে রয়েছে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, চেষ্টা কখনো বৃথা যায় না। হয় তুমি সফল হবে, নয়তো তুমি এমন কিছু শিখবে যা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। তাই ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষা হিসাবে গ্রহণ করা উচিত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যার অনেক ক্ষমতা আছে, বরং সেই মানুষ যার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে। নিজের ইচ্ছা, নিজের রাগ, নিজের লোভ এবং নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারা সত্যিকারের বিজয়। আমরা অনেক সময় বাইরের শত্রুকে জয় করার চেষ্টা করি, অথচ ভিতরের শত্রুগুলোর দিকে নজর দিই না। কিন্তু গীতা আমাদের শেখায়, ভিতরের যুদ্ধ জয় না করলে বাইরের কোনো জয়ই স্থায়ী হয় না। অহংকার মানুষের অন্যতম বড় দুর্বলতা। মানুষ যখন ভাবে সব কিছু সে নিজেই করেছে, তখন সে ধীরে ধীরে বাস্তবতা থেকে দূরে সরে যেতে থাকে। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে মানুষের পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তাই সাফল্যের সময় বিনয়ী থাকা এবং ব্যর্থতার সময় ধৈর্য রাখা একজন জ্ঞানী মানুষের লক্ষণ। জীবনের অনেক সমস্যা শুধু দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে ছোট হয়ে যায়। একই পরিস্থিতিকে একজন মানুষ অভিশাপ মনে করতে পারে, আবার আরেকজন মানুষ সেটিকে সুযোগ হিসাবে দেখতে পারে। তাই পরিস্থিতির চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের দৃষ্টিভঙ্গি। যদি আমরা প্রতিটি সমস্যার মধ্যে শিক্ষা খুঁজে নিতে পারি, তাহলে কোনো অভিজ্ঞতাই অর্থহীন থাকবে না। শ্রীকৃষ্ণ বলেন, স্থির মনই মানুষের সবচেয়ে বড় সম্পদ। বাইরের ঝড় থামানো সবসময় সম্ভব নয়, কিন্তু নিজের ভিতরের ঝড়কে শান্ত করা সম্ভব। প্রতিদিন কিছু সময় নীরবে বসে নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করা, নিজের ভুলগুলোকে স্বীকার করা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের মনকে নতুন শক্তি দেয়। আমরা অনেক সময় নিজেদের খুব একা মনে করি। মনে হয় কেউ আমাদের বোঝে না, কেউ আমাদের কষ্ট অনুভব করে না। কিন্তু গীতা আমাদের শেখায়, ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন। এমনকি যখন পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখনও তিনি আমাদের পাশে থাকেন। এই বিশ্বাস মানুষকে সবচেয়ে কঠিন সময়েও এগিয়ে চলার শক্তি দেয়। জীবনের প্রতিটি সকাল একটি নতুন সুযোগ। গতকালের ব্যর্থতা আজকের সম্ভাবনাকে নষ্ট করতে পারে না, যদি আমরা নতুনভাবে শুরু করার সাহস রাখি। তাই অতীতের শৃঙ্খল ভেঙে বর্তমানকে গ্রহণ করতে হবে, কারণ জীবন কখনো পিছনের দিকে চলে না, জীবন সবসময় সামনে এগিয়ে যায়। যারা সামনে এগিয়ে যেতে শেখে, তারাই শেষ পর্যন্ত নিজেদের গন্তব্য খুঁজে পায়।
শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ভিতরে শান্তি খুঁজে পেয়েছে তার কাছ থেকে বাইরের পৃথিবী সেই শান্তি কেড়ে দিতে পারে না। তাই সত্যিকারের সম্পদ হল অন্তরের শান্তি, আর সেই শান্তির পথ শুরু হয় আত্মজ্ঞান থেকে। আজ আমরা শিখলাম যে প্রত্যাশা কমালে দুঃখ কমে, ক্ষমা করলে মন হালকা হয়, ব্যর্থতা মানুষকে শক্তিশালী করে এবং নিজের ওপর নিয়ন্ত্রণই প্রকৃত বিজয়। আমরা আরও শিখলাম যে অন্যের মতামতের চেয়ে নিজের বিবেকের মূল্য বেশি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে সবচেয়ে কঠিন সময়েও এগিয়ে চলার সাহস দেয়। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে মনে রাখবেন, আপনি একা নন। আপনার পথ চলায় ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে রয়েছে। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে নিজের সামর্থ্য নিয়েই সন্দেহ করতে শুরু করে। সে ভাবতে থাকে, হয়তো আমি যথেষ্ট ভালো নই, হয়তো আমি পারবো না, হয়তো এই পথ আমার জন্য নয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা তার পরিস্থিতি নয়, বরং তার নিজের বিশ্বাসের অভাব। যে মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে না, সে বাইরের সুযোগগুলোও দেখতে পায় না। আর যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে শেখে, তার জন্য অসম্ভব শব্দটি ধীরে ধীরে অর্থহীন হয়ে যায়। অর্জুনও একসময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের শক্তিকে ভুলে গিয়েছিলেন। তিনি ভাবছিলেন তিনি পারবেন না, তিনি ভেঙে পড়েছিলেন, তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে তার প্রকৃত পরিচয় স্মরণ করিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক সময় একজন পথপ্রদর্শকের প্রয়োজন হয়, যে আমাদের মনে করিয়ে দেবে আমরা আসলে কতটা শক্তিশালী। অনেক সময় সেই পথপ্রদর্শক একজন মানুষ হন, আর অনেক সময় সেই পথপ্রদর্শক হয়ে ওঠে ভগবদ্গীতা। আমরা প্রায়ই ভাবি জীবনে সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হওয়া উচিত, কিন্তু যখন ঘটনা আমাদের ইচ্ছার বাইরে চলে যায় তখন আমরা হতাশ হয়ে পড়ি। অথচ জীবনের অনেক আশীর্বাদই এসেছে এমন পথ দিয়ে যেটা আমরা কখনো পরিকল্পনা করিনি। অনেক দরজা বন্ধ হয়েছে যাতে আরও ভালো দরজা খুলতে পারে। অনেক মানুষ দূরে চলে গেছে যাতে সঠিক মানুষ জীবনে আসতে পারে। অনেক ব্যর্থতা এসেছে যাতে ভবিষ্যতের বড় সাফল্যের জন্য আমরা প্রস্তুত হতে পারি। তাই প্রতিটি ঘটনার পিছনে হয়তো এমন একটি শিক্ষা বা উদ্দেশ্য রয়েছে যা আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক উত্তর নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী মানুষ পরিবর্তনকে ভয় পায় না, কারণ সে জানে পরিবর্তনই জীবনের স্বাভাবিক নিয়ম। নদীর জল যদি কখনো প্রবাহিত না হতো তাহলে তা পচে যেত। ঠিক তেমনি মানুষের জীবনেও পরিবর্তন না থাকলে উন্নতি হতো না। তাই পরিবর্তনকে শত্রু নয়, শিক্ষক হিসাবে গ্রহণ করতে শিখতে হবে। অনেক মানুষ পুরনো স্মৃতি, পুরনো কষ্ট এবং পুরনো পরিচয়ের সঙ্গে এতটাই জড়িয়ে থাকে যে নতুন সম্ভাবনাকে গ্রহণ করতে পারে না। কিন্তু জীবন সবসময় সামনে এগিয়ে যায়। তাই অতীতকে সম্মান করতে হবে, কিন্তু অতীতের মধ্যে বাস করা যাবে না। বর্তমানকে গ্রহণ করাই ভবিষ্যৎকে সুন্দর করার প্রথম পদক্ষেপ। মানুষের মন প্রায়ই অকারণ ভয়ে ভরে যায়। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসাহাসি করে, যদি আমি হারিয়ে যাই, যদি আমি যথেষ্ট না হই, এই সব চিন্তা আমাদের শক্তিকে ধীরে ধীরে কমিয়ে দেয়। কিন্তু বাস্তবে আমাদের অধিকাংশ ভয় কখনো সত্যি হয় না। আমরা কল্পনার মধ্যে যত বড় ঝড় তৈরি করি, বাস্তবের ঝড় তার চেয়ে অনেক ছোট হয়। তাই ভয়ের কাছে আত্মসমর্পণ না করে সত্যের দিকে তাকাতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি সত্যিই এই ভয়ের কারণে থেমে যেতে চাই, নাকি সাহস নিয়ে এক ধাপ এগিয়ে যেতে চাই? কারণ সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে চলা। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই সাহসী দয়। তিনি আমাদের শেখান যে আমরা ফলাফল নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা এবং আমাদের মনোভাবকে নিয়ন্ত্রণ করতে পারি। আর যখন মানুষ নিজের চেষ্টাকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে, তখন ফলাফল যাই হোক না কেন তার মধ্যে অনুশোচনা থাকে না। জীবনে অনুশোচনার চেয়ে বড় বোঝা খুব কমই আছে। অনেক মানুষ সারা জীবন ভাবতে থাকে, যদি আমি চেষ্টা করতাম, যদি আমি সেই সুযোগটি গ্রহণ করতাম, যদি আমি নিজের উপর একটু বেশি বিশ্বাস রাখতাম। তাই ব্যর্থতার ভয়কে নয়, চেষ্টা না করার ভয়কে গুরুত্ব দিতে হবে। কারণ ব্যর্থতা সাময়িক, কিন্তু চেষ্টা না করার অনুশোচনা অনেক সময় সারা জীবন থেকে যায়। আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে নিজেদের পিছিয়ে করা মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্যের অর্জন, অন্যের জীবনযাত্রা দেখে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। কিন্তু আমরা ভুলে যাই, আমরা অন্যের জীবনের পুরো গল্প দেখি না, আমরা শুধু তার নির্বাচিত কয়েকটি মুহূর্ত দেখি। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, প্রত্যেকের সময় আলাদা,
কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে এগোয়, কিন্তু ধীরে এগোনো মানেই পিছিয়ে পড়া নয়। একটি বীজ এবং একটি বিশাল বৃক্ষকে যদি একই দিনে বিচার করা হয় তাহলে সেটি অন্যায় হবে, কারণ দুজনেরই বেড়ে ওঠার সময় আলাদা। ঠিক তেমনি মানুষের জীবনেও ঈশ্বর প্রত্যেকের জন্য আলাদা সময় নির্ধারণ করে রেখেছেন, তাই নিজের পথকে সম্মান করতে শিখতে হবে। শ্রীকৃষ্ণ আরও শেখান যে লোভ মানুষের মনকে অশান্ত করে। যখন আমাদের প্রয়োজনের চেয়ে চাওয়া বেশি হয়ে যায় তখন সন্তুষ্টি হারিয়ে যায়। মানুষ যত বেশি পায় তত বেশি চায়, আর সেই চাওয়ার শেষ নেই। কিন্তু যে মানুষ অল্পের মধ্যেও কৃতজ্ঞ থাকতে শেখে তার হৃদয়ে এক ধরনের স্থায়ী আনন্দ জন্ম নেয়। এই আনন্দ বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না, এটি ভিতর থেকে আসে। এই কারণেই অনেক সাধারণ মানুষকে আমরা গভীর আনন্দের সঙ্গে বাঁচতে দেখি, আবার অনেক ধনী মানুষকে দেখি অশান্তির মধ্যে দিন কাটাতে। প্রকৃত সমৃদ্ধি সম্পদের পরিমাণে নয়, মনের প্রশান্তিতে লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে। যে যত বেশি জানে সে তত বেশি উপলব্ধি করে যে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু বিনয় মানুষকে শিখতে সাহায্য করে। তাই জীবনের প্রতিটি মানুষ এবং প্রতিটি অভিজ্ঞতার কাছ থেকে শেখার মনোভাব রাখা উচিত। অনেক সময় একজন শিশুর কাছ থেকেও আমরা এমন শিক্ষা পেতে পারি যা কোনো বই আমাদের দিতে পারে না। জীবনের প্রতিটি দিনই একটি বিদ্যালয় এবং প্রতিটি অভিজ্ঞতাই একটি পাঠ। আমাদের শুধু শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা প্রায়ই ভাবি সুখ ভবিষ্যতে কোথাও অপেক্ষা করছে। হয়তো একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ হলে আমি সুখী হব, হয়তো একটি নির্দিষ্ট অবস্থানে পৌঁছালে আমি শান্তি পাব। কিন্তু যদি আমরা বর্তমানকে উপভোগ করতে না শিখি তাহলে ভবিষ্যতেও সুখকে খুঁজে পাব না। কারণ সুখ একটি অভ্যেস, কোনো গন্তব্য নয়। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের মধ্যেই সুখ লুকিয়ে থাকে। একটি সূর্যোদয়, পরিবারের সঙ্গে কিছু সময়, একটি আন্তরিক হাসি, একটি প্রার্থনার মুহূর্ত, অথবা নিঃশব্দে ঈশ্বরকে স্মরণ করার কয়েকটি মিনিট। যে মানুষ এই ছোট আশীর্বাদগুলো দেখতে শেখে সে কখনো সম্পূর্ণ নিঃস্ব হয় না। আজ আমরা শিখলাম যে নিজের ওপর বিশ্বাস রাখা জীবনের অন্যতম বড় শক্তি। পরিবর্তনকে গ্রহণ করা উন্নতির পথ খুলে দেয়। ভয়কে জয় করার একমাত্র উপায় হল সামনে এগিয়ে যাওয়া, এবং অন্যের সঙ্গে নিজের তুলনা করা মনের শান্তিকে নষ্ট করে। আমরা আরও শিখলাম যে সন্তুষ্টি, বিনয় এবং কৃতজ্ঞতা এমন সম্পদ যা কোনো পরিস্থিতি মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারে না। তাই প্রতিটি দিন শুরু করুন এই বিশ্বাস নিয়ে যে ঈশ্বর আপনাকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, এবং আপনার যাত্রার প্রতিটি ধাপের মধ্যেই একটি গভীর অর্থ লুকিয়ে রয়েছে। জীবনের পথে চলতে চলতে মানুষ অনেক সময় এমন একটি অবস্থায় পৌঁছে যায় যখন তার মনে হয় সে আর এগিয়ে যেতে পারছে না। চারপাশের পরিস্থিতি, দায়িত্বের চাপ, সম্পর্কের জটিলতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। সেই সময়েই শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ তার শক্তির শেষ সীমায় পৌঁছানোর আগেই অধিকাংশ সময় হাল ছেড়ে দেয়। অথচ ঈশ্বর মানুষের ভিতরে এমন শক্তি দিয়েছেন যার সম্পূর্ণ পরিচয় সে নিজেও জানে না। কঠিন সময় মানুষকে ভাঙার জন্য আসে না, বরং তার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য আসে। যেমন আগুন সোনাকে পরিশুদ্ধ করে, তেমনি জীবনের পরীক্ষাগুলো মানুষকে আরও পরিণত এবং শক্তিশালী করে তোলে। তাই কষ্টকে শুধুমাত্র শাস্তি হিসেবে না দেখে অনেক সময় প্রস্তুতি হিসেবেও দেখা উচিত, কারণ বড় দায়িত্বের আগে বড় প্রস্তুতির প্রয়োজন হয়। আমরা অনেক সময় জীবনের ঘটনাগুলোর অর্থ সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। যে ঘটনাকে আজ আমরা দুর্ভাগ্য মনে করছি, কয়েক বছর পরে হয়তো সেই ঘটনাকেই আশীর্বাদ হিসেবে দেখব। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে বিচার করার জন্য সময়কে সুযোগ দিতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের ধৈর্য শেখান। তিনি শেখান যে সময়ের আগে কিছুই আসে না, এবং সময় পেরিয়ে গেলেও কিছুই থাকে না। এই পৃথিবীতে প্রতিটি ফুলের নিজস্ব সময় ফুটে ওঠা যেমন স্বাভাবিক, তেমনি মানুষের জীবনের সাফল্য, ভালোবাসা এবং প্রাপ্তিরও নিজস্ব সময় রয়েছে। তাই অন্যের সময়ের সঙ্গে নিজের সময়কে তুলনা করা উচিত নয়। কেউ হয়তো খুব অল্প বয়সে সাফল্য পায়, কেউ অনেক পরে, কিন্তু দেরিতে পাওয়া মানেই কম পাওয়া নয়। অনেক সময় দেরিতে আসা আশীর্বাদই সবচেয়ে স্থায়ী হয়। মানুষের মন প্রায়ই অস্থির হয়ে পড়ে, কারণ সে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সে চায় ভবিষ্যৎ তার পরিকল্পনা অনুযায়ী চলুক, মানুষ তার প্রত্যাশা অনুযায়ী আচরণ করুক এবং জীবন তার ইচ্ছা অনুযায়ী এগিয়ে যাক। কিন্তু বাস্তবতা হলো,
জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আবহাওয়া, অন্যের মন, অতীতের ঘটনা কিংবা ভবিষ্যতের ফলাফল এসব আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের চিন্তা, আমাদের আচরণ এবং আমাদের প্রতিক্রিয়া। আর এই উপলব্ধি মানুষের মনের উপর থেকে অনেক বোঝা সরিয়ে দেয়। কারণ যখন মানুষ বুঝতে পারে সে সব কিছুর মালিক নয়, তখন সে ধীরে ধীরে ঈশ্বরের উপর ভরসা করতে শেখে। ভরসা এমন একটি শক্তি যা অন্ধকার পথেও মানুষকে হাঁটার সাহস দেয়। আমরা যখন একটি বীজ মাটিতে পুঁতে দিই, তখন প্রতিদিন সেটিকে খুঁড়ে দেখি না যে গাছ হলো কিনা। আমরা বিশ্বাস করি যে সময় হলে তা অঙ্কুরিত হবে। ঠিক তেমনি জীবনের অনেক প্রচেষ্টার ফলও সময় নিয়ে আসে। তাই ধৈর্য এবং বিশ্বাস একসঙ্গে চলা অত্যন্ত জরুরি। মানুষের জীবনে সম্পর্কের গুরুত্ব অপরিসীম, কিন্তু সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন সেখানে সম্মান, বোঝাপড়া এবং ক্ষমা থাকে। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র অহংকারের কারণে। কেউ আগে কথা বলবে না, কেউ আগে ক্ষমা চাইবে না, কেউ নিজের ভুল স্বীকার করবে না। এইসব ছোট ছোট অহংকার বড় বড় দূরত্ব তৈরি করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে সম্পর্ক জেতা অনেক সময় তর্ক জেতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব সত্য সবসময় বলা প্রয়োজন হয় না, আর সব তর্ক জেতাও প্রয়োজন হয় না। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। যে মানুষ প্রতিটি কথার উত্তর দিতে চায় সে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যে মানুষ প্রয়োজনীয় বিষয়কে গুরুত্ব দিতে শেখে সে নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে। জীবনে শান্তি পেতে হলে কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে আর কোন বিষয়কে ছেড়ে দিতে হবে, এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই অতিরিক্ত চিন্তা করে নিজেদের কষ্ট বাড়িয়ে তুলি। একটি ঘটনা ঘটার আগেই আমরা তার 10টি সম্ভাব্য খারাপ ফল কল্পনা করি, অথচ বাস্তবে দেখা যায় সেই ভয়ের অধিকাংশই কখনো সত্যি হয় না। তাই মনের ভিতরে অযথা গল্প তৈরি না করে বাস্তবতার দিকে তাকানো জরুরি। আজকের সমস্যার সমাধান আজকের মধ্যেই খোঁজা উচিত। আগামীকালের ভয়কে আজকের শান্তি নষ্ট করতে দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বর্তমান মুহূর্তে থাকতে শেখে সে জীবনের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। কারণ জীবন কখনো গতকাল ছিল না, কখনো আগামীকালও হবে না। জীবন সবসময় এই বর্তমান মুহূর্তেই ঘটে। অনেক মানুষ নিজেদের দুর্বলতা নিয়ে এতটাই চিন্তা করে যে নিজেদের শক্তিগুলোকে ভুলে যায়। কেউ ভাবে সে যথেষ্ট বুদ্ধিমান নয়, কেউ ভাবে সে যথেষ্ট সুন্দর নয়, কেউ ভাবে সে অন্যদের মতো প্রতিভাবান নয়। কিন্তু ঈশ্বর কখনো কাউকে অসম্পূর্ণভাবে সৃষ্টি করেন না। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু বিশেষ গুণ রয়েছে। কারো মধ্যে নেতৃত্বের ক্ষমতা, কারো মধ্যে সহানুভূতি, কারো মধ্যে সৃষ্টিশীলতা, কারো মধ্যে ধৈর্য। তাই নিজের শক্তিকে চিনতে শেখা এবং সেটিকে বিকশিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যের মতো হওয়ার চেষ্টা করতে গিয়ে নিজের বিশেষত্ব হারিয়ে ফেলা উচিত নয়। একটি গোলাপ কখনো পদ্ম হওয়ার চেষ্টা করে না, একটি পদ্ম কখনো গোলাপ হওয়ার চেষ্টা করে না। তবুও দুটিই সুন্দর, কারণ সৌন্দর্য তুলনার মধ্যে নয়, স্বকীয়তার মধ্যে লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ আমাদের আত্মসম্মানের গুরুত্ব শেখান। আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে নিজের মূল্যকে সম্মান করা, নিজের সীমাকে সম্মান করা এবং নিজের সত্যকে সম্মান করা। যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে না সে অন্যের কাছ থেকেও প্রকৃত সম্মান পায় না। তাই এমন সম্পর্ক, এমন পরিবেশ এবং এমন অভ্যাস থেকে দূরে থাকা জরুরি যা আমাদের আত্মাকে দুর্বল করে দেয়। মানুষের জীবনে বিশ্রামেরও প্রয়োজন আছে। অনেক মানুষ শুধু দৌড়াতে থাকে, শুধু অর্জন করতে চায়, শুধু আরও বেশি পাওয়ার পিছনে ছুটতে থাকে। কিন্তু বিশ্রাম ছাড়া যেমন জমি উর্বর থাকে না, তেমনি বিশ্রাম ছাড়া মনও সৃজনশীল থাকে না। তাই নিজের জন্য সময় রাখা, পরিবারকে সময় দেওয়া, প্রকৃতির কাছে যাওয়া এবং নীরবে ঈশ্বরকে স্মরণ করা মানুষের মানসিক শক্তিকে পুনরুজ্জীবিত করে। আমরা প্রায়ই ভাবি বড় কোনো ঘটনা আমাদের জীবন বদলে দেবে, কিন্তু বাস্তবে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে ছোট ছোট অভ্যাস থেকে। প্রতিদিন কয়েক মিনিট প্রার্থনা, কয়েক মিনিট কৃতজ্ঞতা, কয়েক মিনিট আত্মসমালোচনা এবং কয়েক মিনিট ইতিবাচক চিন্তা ধীরে ধীরে মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। কারণ বড় পরিবর্তন একদিনে আসে না, ছোট ছোট পরিবর্তনের সমষ্টি থেকেই বড় পরিবর্তনের জন্ম হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার চেষ্টা করে সে কখনো সত্যিকারের ব্যর্থ হয় না। কারণ উন্নতি সবসময় অন্যকে হারানোর মধ্যে নয়, বরং গতকালের নিজের চেয়ে আজকে একটু ভালো হওয়ার মধ্যে লুকিয়ে থাকে। আজ আমরা শিখলাম যে কঠিন সময় আমাদের শক্তিশালী করার জন্য আসে,
ধৈর্য এবং বিশ্বাস একসঙ্গে চললে পথ সহজ হয়ে যায় এবং সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা মানুষের অশান্তির অন্যতম কারণ। আমরা আরও শিখলাম যে সম্পর্কের ভিত্তি হল সম্মান এবং ক্ষমা। নিজের বিশেষত্বকে গ্রহণ করাই আত্মবিশ্বাসের শুরু এবং ছোট ছোট ভালো অভ্যাসই বড় পরিবর্তনের জন্ম দেয়। তাই প্রতিটি নতুন দিনকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং মনে রাখুন, ঈশ্বর কখনো এমন বোঝা মানুষের কাঁধে দেন না যা বহন করার শক্তি তিনি তাকে দেননি। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে মনে করে তার হাতে অনেক সময় আছে। সে ভাবে একদিন সে নিজের স্বপ্নের জন্য কাজ করবে, একদিন সে পরিবারের সঙ্গে সময় কাটাবে, একদিন সে নিজের মনের শান্তির জন্য কিছু করবে, একদিন সে ঈশ্বরকে আরও বেশি সময় দেবে। কিন্তু সেই একদিন অনেক সময় আর আসে না। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান বর্তমান মুহূর্তের মূল্য বুঝতে, কারণ জীবন সবসময় এখনই ঘটছে। যে মানুষ বর্তমানকে হারিয়ে ফেলে সে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে করতে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে ফেলে। তাই আজকের দিনটিকেই গুরুত্ব দিতে হবে। আজকের ভালো কাজ, আজকের ভালোবাসা, আজকের প্রার্থনা এবং আজকের কৃতজ্ঞতাই আগামী দিনের সুন্দর ভিত্তি তৈরি করে। আমরা অনেক সময় নিজেদের ভাগ্যকে দোষ দিই, মনে করি ঈশ্বর অন্যদের বেশি দিয়েছেন আর আমাকে কম দিয়েছেন। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের যাত্রা আলাদা এবং প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত শিক্ষাও আলাদা। কেউ হয়তো সম্পদ পেয়েছে কিন্তু শান্তি পায়নি, কেউ হয়তো সম্মান পেয়েছে কিন্তু ভালোবাসা পায়নি, আবার কেউ হয়তো খুব সাধারণ জীবন পেয়েও গভীর আনন্দে বেঁচে আছে। তাই অন্যের জীবন দেখে নিজের জীবনের মূল্যায়ন করা কখনোই সঠিক নয়, কারণ আমরা অন্যের আশীর্বাদ দেখি কিন্তু তার সংগ্রাম দেখি না। আমরা অন্যের সাফল্য দেখি কিন্তু তার ত্যাগ দেখি না। তাই নিজের যাত্রাকে সম্মান করা এবং নিজের প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকা অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে এবং নিজের পথকে সম্মান করে তার জীবন ধীরে ধীরে অর্থপূর্ণ হয়ে ওঠে। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হল বিশ্বাস। এই বিশ্বাস শুধু ঈশ্বরের প্রতি নয়, নিজের প্রতিও। অনেক মানুষ জীবনের মাঝপথে থেমে যায় শুধু এই কারণে যে তারা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। তারা ভাবে, আমি পারবো না, আমি যথেষ্ট নই, আমার সময় শেষ হয়ে গেছে। কিন্তু সত্য হলো, যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণ তার সম্ভাবনাও বেঁচে আছে। একটি নতুন শুরু করার জন্য কখনোই খুব দেরি হয়ে যায় না। সূর্য প্রতিদিন নতুন করে ওঠে, প্রকৃতি প্রতিদিন নতুন করে সাজে। তাহলে মানুষ কেন নতুন করে শুরু করতে পারবে না? তাই অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের সীমা বানিয়ে ফেলো না, কারণ ঈশ্বর অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি লেখেন তখনই যখন মানুষ ভাবে তার গল্প শেষ হয়ে গেছে। জীবনের পথে কখনো কখনো একাকিত্ব আসবে। এমন সময় আসবে যখন মনে হবে কেউ তোমাকে বুঝছে না, কেউ তোমার কষ্ট অনুভব করছে না। কিন্তু সেই মুহূর্তেই মনে রাখতে হবে, নীরবতার মধ্যেও ঈশ্বরের উপস্থিতি থাকে। অনেক সময় মানুষ দূরে সরে যায় যাতে আমরা ঈশ্বরের আরও কাছে যেতে পারি। অনেক সময় বাইরের শব্দ কমে যায় যাতে আমরা নিজের অন্তরের কণ্ঠকে শুনতে পারি। তাই একাকিত্বকে সবসময় শত্রু মনে করা উচিত নয়। অনেক সময় একাকিত্বই মানুষের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে আত্মজ্ঞান ছাড়া প্রকৃত শান্তি সম্ভব নয়, আর আত্মজ্ঞান আসে নীরবতা, চিন্তা এবং আত্মসমালোচনার মধ্য দিয়ে। মানুষের জীবনে ভুল হবেই, ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু একই ভুল থেকে শিক্ষা না নেওয়াই প্রকৃত ব্যর্থতা। তাই নিজের ভুলের জন্য নিজেকে ঘৃণা না করে সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে দ্রুত উন্নতি করে, আর যে মানুষ নিজের ভুলকে লুকানোর চেষ্টা করে সে একই জায়গায় আটকে থাকে। বিনয় এবং শেখার ইচ্ছাই মানুষের প্রকৃত উন্নতির পথ খুলে দেয়। আমরা অনেক সময় জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোকে স্বাভাবিক বলে ধরে নিই। সকালে ঘুম থেকে উঠতে পারা, পরিবারের সঙ্গে কথা বলতে পারা, সুস্থভাবে হাঁটতে পারা, আকাশ দেখতে পারা, প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারা, এসবই আসলে বড় আশীর্বাদ। কিন্তু মানুষ সাধারণত তখনই এই বিষয়গুলোর মূল্য বোঝে যখন সেগুলো হারানোর ভয় তৈরি হয়। তাই গীতা আমাদের শেখায় প্রতিদিন কৃতজ্ঞ হও। কারণ কৃতজ্ঞ হৃদয়ে অশান্তি দীর্ঘদিন থাকতে পারে না। কৃতজ্ঞতা মানুষের মনকে আলোয় ভরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন
জীবনের প্রকৃত সফলতা অন্যদের হারানোর মধ্যে নয়, বরং নিজের সেরা সংস্করণে পরিণত হওয়ার মধ্যে। যদি তুমি গতকালের নিজের চেয়ে আজ একটু বেশি ধৈর্যশীল হও, একটু বেশি দয়ালু হও, একটু বেশি সৎ হও এবং একটু বেশি কৃতজ্ঞ হও, তাহলে তুমি ইতিমধ্যেই সফলতার পথে এগিয়ে যাচ্ছ। কারণ প্রকৃত বিজয় বাইরের নয়, ভিতরের। যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আমরা প্রায়ই ভবিষ্যতের ভয়ে বর্তমানকে নষ্ট করে ফেলি, কিন্তু ভবিষ্যৎ কখনো ভয়ের মাধ্যমে সুন্দর হয় না। ভবিষ্যৎ সুন্দর হয় প্রস্তুতি এবং বিশ্বাসের মাধ্যমে। তাই আগামীকাল নিয়ে অযথা দুশ্চিন্তা না করে আজকের কাজকে গুরুত্ব দাও, কারণ আজকের সঠিক পদক্ষেপই আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই মানুষের প্রকৃত পরিচয়। তাই অভিযোগ নয়, অজুহাত নয়, বরং কাজের মাধ্যমে নিজের জীবনের গল্প লিখতে হবে। পৃথিবী সবসময় সহজ হবে না, কিন্তু শক্তিশালী হওয়া আমাদের হাতে আছে। পরিস্থিতি সবসময় অনুকূল হবে না, কিন্তু ইতিবাচক থাকা আমাদের হাতে আছে। সবাই আমাদের সমর্থন করবে না, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখা আমাদের হাতে আছে। আর যখন মানুষ এই সত্যগুলো উপলব্ধি করতে শেখে, তখন তার জীবন বদলাতে শুরু করে। মনে রাখতে হবে, ঝড়ের কাজ হলো গাছের শিকড়কে আরও গভীর করা। তেমনি জীবনের কঠিন সময়েও মানুষের ভিতরের শক্তিকে আরও গভীর করে তোলে। তাই সমস্যাকে দেখে ভয় পেও না। হয়তো এই সমস্যাই তোমাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে তুমি আজ কল্পনাও করতে পারছো না। অনেক সময় ঈশ্বর মানুষের প্রার্থনার উত্তর দেন পরিস্থিতি বদলে দিয়ে, আর অনেক সময় তিনি মানুষের ভিতরের শক্তিকে বাড়িয়ে দেন যাতে মানুষ পরিস্থিতির মোকাবিলা করতে পারে। উভয় ক্ষেত্রেই ঈশ্বর মানুষের পাশে থাকেন। তাই বিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ বিশ্বাসই সেই আলো যা অন্ধকার পথেও মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। যখন পথ কঠিন মনে হবে, তখন মনে করো অর্জুনও একসময় দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান তাকে আবার দাঁড়াতে শিখিয়েছিল। তেমনি তোমার জীবনেও যত বড় ঝড়ই আসুক না কেন, তুমি আবার উঠে দাঁড়াতে পারবে, কারণ তোমার ভিতরেও সেই শক্তি রয়েছে যা হয়তো তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি। প্রতিটি নতুন সকাল একটি নতুন সুযোগ, প্রতিটি নতুন দিন একটি নতুন সূচনা, এবং প্রতিটি নতুন শ্বাস ঈশ্বরের একটি নতুন আশীর্বাদ। তাই অতীতের দুঃখকে পিছনে রেখে, ভবিষ্যতের ভয়কে দূরে সরিয়ে আজকের দিনটিকে ভালোবাসতে শিখো। নিজের কর্তব্য পালন করো, মানুষের ভালো করো, নিজের মনকে পরিষ্কার রাখো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় শান্তি আসে তখনই যখন মানুষ বুঝতে পারে যে সে একা নয় এবং তার পথ চলার প্রতিটি পদক্ষেপে ঈশ্বর তার সঙ্গে আছেন। আজ আমরা শিখলাম যে বর্তমান মুহূর্তের মূল্য সবচেয়ে বেশি। নিজের উপর বিশ্বাস হারানো উচিত নয়। কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে আলোকিত করে এবং প্রকৃত সফলতা ভিতরের উন্নতির মধ্যেই লুকিয়ে থাকে। আমরা আরও শিখলাম যে কঠিন সময় মানুষকে শক্তিশালী করে, বিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায় এবং ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের কল্পনার চেয়ে বড় হয়। তাই প্রতিটি দিন শুরু করো আশা নিয়ে, কাজ করো নিষ্ঠার সঙ্গে এবং জীবনকে গ্রহণ করো কৃতজ্ঞ হৃদয়ে। কারণ যে হৃদয়ে ভগবদ্গীতার জ্ঞান থাকে, সেই হৃদয়ে অন্ধকার দীর্ঘদিন থাকতে পারে না। এই ছিল আজকের আলোচনা। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভক্তির পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন, যাতে শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। হরে কৃষ্ণ। যদি এমন একটি জ্ঞান থাকত যা মানুষের সমস্ত দুঃখ, কষ্ট, ভয়, উদ্বেগ, হতাশা এবং জীবনের অন্ধকার মুহূর্তের মধ্যেও তাকে স্থির ও শান্ত থাকতে শেখাতে পারত, তাহলে কি আপনি সেই জ্ঞানকে জানতে চাইতেন? যদি এমন একটি পথ থাকত যা মানুষকে শেখায় কিভাবে হারিয়েও ভেঙে না পড়তে হয়, কিভাবে ব্যর্থতার মধ্যেও আশার আলো দেখতে হয় এবং কিভাবে পৃথিবীর সমস্ত পরিবর্তনের মাঝেও নিজের অন্তরকে স্থির রাখতে হয়, তাহলে কি আপনি সেই পথ অনুসরণ করতেন? আজ আমরা সেই অমূল্য জ্ঞানের দ্বার খুলতে চলেছি, যে জ্ঞান যুগ যুগ ধরে অসংখ্য মানুষের জীবনকে পরিবর্তন করেছে এবং আজও প্রতিটি মানুষের জীবনের প্রতিটি সমস্যার উত্তর হয়ে রয়েছে। সেই জ্ঞান হল ভগবদ্গীতা। ভক্তির পথে আপনাকে স্বাগতম। আজ আমরা সম্পূর্ণ ভগবদ্গীতার সারাংশ নিয়ে আলোচনা করব, এমনভাবে যাতে গীতার প্রতিটি মূল শিক্ষা আমাদের হৃদয়ে পৌঁছে যায় এবং আমরা বুঝতে পারি
কেন মানুষ কষ্ট পায়, কেন মানুষ ভয় পায়, কেন মানুষ উদ্বেগে ভোগে এবং কিভাবে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের সমস্ত অন্ধকারের মধ্যে আলো হয়ে উঠতে পারে। আমরা ধীরে ধীরে এমন সব সত্যের দিকে এগিয়ে যাব যা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং জীবনের গভীরতম বাস্তবতার ব্যাখ্যা। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ হয়তো এই কথাগুলোর মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার জীবনের বহু অজানা প্রশ্নের উত্তর। মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন আমি কষ্ট পাচ্ছি? কেন আমার জীবনে এত সমস্যা? কেন আমি যা চাই তা সবসময় পাই না? কেন আমি যাদের ভালোবাসি তাদের হারানোর ভয় আমাকে তাড়া করে? কেন আমার মন সবসময় অশান্ত থাকে? এই প্রশ্নগুলো নতুন নয়। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তিনি ছিলেন একজন মহাবীর যোদ্ধা, কিন্তু সেই মুহূর্তে তার হাত কাঁপছিল, মন ভেঙে পড়েছিল এবং তিনি নিজের কর্তব্য পালন করার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানই আজ ভগবদ্গীতা নামে পরিচিত। শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে বোঝালেন যে মানুষের সবচেয়ে বড় ভুল হল নিজেকে শুধুমাত্র এই শরীর বলে মনে করা। আমরা ভাবি এই শরীরই আমি, এই সম্পর্কগুলোই আমার সব কিছু, এই সম্পদই আমার পরিচয়, কিন্তু বাস্তবে এগুলোর কোনোটাই চিরস্থায়ী নয়। শরীর পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, কিন্তু আত্মা কখনো পরিবর্তিত হয় না। আত্মা জন্ম নেয় না, মৃত্যুবরণও করে না। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তখন তার মৃত্যু ভয় কমতে শুরু করে এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি বিচ্ছেদ আসলে সাময়িক এবং ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ মাত্র। শ্রীকৃষ্ণ আরও বললেন যে মানুষের কষ্টের আরেকটি বড় কারণ হল আসক্তি। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো হোক, আমরা চাই মানুষ আমাদের ভালোবাসুক, আমরা চাই আমাদের পরিকল্পনা সফল হোক, কিন্তু পৃথিবী সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না। যখন বাস্তবতা আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না, তখনই জন্ম নেয় দুঃখ। তাই শ্রীকৃষ্ণ শেখালেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হও না। তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও, কারণ ফলের ওপর তোমার অধিকার নেই, তোমার অধিকার শুধুমাত্র কর্মের ওপর। এই একটি শিক্ষা যদি মানুষ সত্যিই নিজের জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে তার জীবনের অর্ধেক দুঃখ দূর হয়ে যেতে পারে, কারণ তখন সে ব্যর্থতাকে নিজের পরিচয় মনে করবে না এবং সাফল্যকেও অহংকারের কারণ বানাবে না। সে বুঝতে শিখবে যে তার কাজ হলো নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করা এবং ফল নির্ধারণ করার অধিকার ঈশ্বরের। আজ আমরা শিখলাম যে মানুষের অধিকাংশ কষ্টের মূল কারণ হলো নিজের প্রকৃত পরিচয়কে ভুলে যাওয়া এবং ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়া। যখন আমরা বুঝতে পারি যে আমরা শুধুমাত্র শরীর নই, বরং চিরন্তন আত্মা, এবং যখন আমরা ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে কর্তব্যের পথে এগিয়ে যেতে শিখি, তখন আমাদের জীবনে সত্যিকারের শান্তির সূচনা হয়। মানুষ যখন নিজের পরিচয়কে শুধুমাত্র শরীর, সম্পদ এবং সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলে, তখন সে পৃথিবীর প্রতিটি পরিবর্তনের সঙ্গে নিজেকেও এঙে পড়তে দেখে। কারণ এই পৃথিবীতে যা কিছু দৃশ্যমান তার সব কিছুই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। আজ যে মানুষ আপনার পাশে রয়েছে, একদিন হয়তো সে দূরে চলে যাবে। আজ যে সাফল্য আপনাকে আনন্দ দিচ্ছে, আগামীকাল হয়তো সেই সাফল্যের জায়গায় নতুন কোনো চ্যালেঞ্জ এসে দাঁড়াবে। কিন্তু মানুষ যখন এই পরিবর্তনকে মেনে নিতে পারে না, তখনই তার ভেতরে অস্থিরতা জন্ম নিতে শুরু করে। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে শিখিয়েছিলেন যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সুখে যেমন অতিরিক্ত উল্লাসিত হয় না, তেমনি দুঃখেও ভেঙে পড়ে না। কারণ সে জানে সুখ এবং দুঃখ উভয়েই সাময়িক অতিথির মতো আসে এবং চলে যায়। শীত যেমন চিরকাল থাকে না, গ্রীষ্ম তেমনি চিরস্থায়ী নয়। জীবনের প্রতিটি পরিস্থিতিও ঠিক তেমনই ক্ষণস্থায়ী। এই উপলব্ধি মানুষকে শক্তিশালী করে তোলে। তখন সে বুঝতে শেখে যে কঠিন সময়ও একদিন কেটে যাবে এবং অন্ধকারের পর আবার আলো ফিরে আসবে। শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন যে মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু এবং একই সঙ্গে সবচেয়ে বড় শত্রু। যদি মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তাহলে সেই মনই তাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু যদি মনই মানুষের ওপর কর্তৃত্ব করতে শুরু করে, তাহলে সেই মনই তাকে ভয়, সন্দেহ, ক্রোধ এবং হতাশার মধ্যে ডুবিয়ে দেয়। আমরা প্রায়ই বাইরের পরিস্থিতিকে আমাদের কষ্টের কারণ মনে করি, কিন্তু বাস্তবে অনেক সময়ই আমাদের নিজের মনই সেই কষ্টকে বহুগুণ বাড়িয়ে তোলে।
কোনো একটি ঘটনা ঘটে, কিন্তু আমাদের মন সেই ঘটনার চারপাশে অসংখ্য কল্পনা তৈরি করতে শুরু করে। আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, অতীত নিয়ে অনুশোচনা করি এবং বর্তমানকে হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ শেখালেন যে মনকে নিয়ন্ত্রণ করার উপায় হল নিয়মিত সাধনা, আত্মসংযম এবং ঈশ্বর চিন্তা। যে মানুষ প্রতিদিন কিছু সময় নিজের অন্তরের দিকে তাকাতে শেখে, সে ধীরে ধীরে নিজের মনকে শান্ত করতে পারে। ক্রোধ সম্পর্কে গীতার শিক্ষা অত্যন্ত গভীর। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ক্রোধ জন্ম নেয় অপূর্ণ ইচ্ছা থেকে। যখন মানুষ যা চায় তা পায় না, তখন তার মধ্যে হতাশা জন্মায় এবং সেই হতাশা থেকে জন্ম নেয় ক্রোধ। ক্রোধ মানুষের বিচার শক্তিকে ধ্বংস করে দেয়। ক্রোধের মুহূর্তে মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যার জন্য তাকে পরে অনুশোচনা করতে হয়। তাই গীতা আমাদের শেখায় যে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। সমস্ত ইচ্ছাকে দমন করা নয়, বরং তাদের প্রকৃত অবস্থান বোঝা জরুরি। যদি মানুষের সমস্ত সুখ বাইরের জিনিসের উপর নির্ভর করে, তাহলে সে কখনো স্থায়ী শান্তি পাবে না, কারণ বাইরের জগৎ সব সময় পরিবর্তনশীল। স্থায়ী আনন্দের উৎস বাইরের পৃথিবীতে নয়, মানুষের নিজের অন্তরের মধ্যেই রয়েছে। মানুষ প্রায়ই ভাবে যে বেশি অর্থ, বেশি ক্ষমতা বা বেশি সম্মান পেলেই সে সুখী হয়ে উঠবে, কিন্তু পৃথিবীর ইতিহাস আমাদের অন্য কথা বলে। অসংখ্য ধনী মানুষ উদ্বেগে ভুগেছেন, অসংখ্য ক্ষমতাবান মানুষ একাকিত্বে কষ্ট পেয়েছেন এবং অসংখ্য বিখ্যাত মানুষ অন্তরের শান্তি খুঁজে পাননি। কারণ শান্তি কোনো বস্তু নয় যা বাইরে থেকে অর্জন করা যায়। শান্তি একটি অভ্যন্তরীণ অবস্থা। যে মানুষ নিজের সঙ্গে শান্তিতে থাকতে শিখেছে, সে যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারে। আর যে মানুষ নিজের অন্তরের সঙ্গে যুদ্ধ করছে, তার জন্য পৃথিবীর কোনো অর্জনই যথেষ্ট নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বোঝালেন যে কর্তব্য পালন করা মানুষের ধর্ম। অনেক সময় আমরা কাজকে ভালোবাসি না, কারণ কাজ কঠিন। আমরা দায়িত্ব এড়িয়ে যেতে চাই, কারণ দায়িত্বের সঙ্গে সংগ্রাম জড়িয়ে থাকে। কিন্তু যে মানুষ নিজের কর্তব্য থেকে পালিয়ে যায়, সে কখনো প্রকৃত শান্তি পায় না, কারণ তার অন্তরের গভীরে সব সময় একটি অপরাধবোধ কাজ করতে থাকে। কর্তব্য পালন সব সময় সহজ নয়, কিন্তু সেটি মানুষের চরিত্রকে গড়ে তোলে। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কারণ তার সামনে ছিল নিজের আত্মীয় স্বজন, শিক্ষক এবং বন্ধু। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে ব্যক্তিগত আবেগের চেয়েও বড় হল ন্যায় এবং ধর্মের পথ। কখনো কখনো জীবনে এমন সিদ্ধান্ত নিতে হয় যা কঠিন কিন্তু সঠিক। আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পড়ে যাই। আমরা জানি কোনটি সঠিক, কিন্তু সেই পথ কঠিন বলে আমরা পিছিয়ে যাই। আমরা জানি সত্য কথা বলা উচিত, কিন্তু সম্পর্ক নষ্ট হবার ভয়ে চুপ করে থাকি। আমরা জানি ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত, কিন্তু সমালোচনার ভয়ে পিছিয়ে পড়ি। গীতা আমাদের শেখায় যে সত্য এবং কর্তব্যের পথে চলা সবসময় সহজ নয়, কিন্তু শেষ পর্যন্ত সেটিই মানুষের আত্মাকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন যে প্রতিটি মানুষ নিজের স্বভাব অনুযায়ী কাজ করে। কেউ জ্ঞানচর্চার মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পায়, কেউ কর্মের মাধ্যমে, কেউ ভক্তির মাধ্যমে এবং কেউ ধ্যানের মাধ্যমে। তাই অন্যের পথকে ছোট করে দেখা উচিত নয়। ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার পথ অনেক রকম হতে পারে, কিন্তু লক্ষ্য একটি। এই শিক্ষা মানুষকে সহনশীল হতে শেখায়। আমরা প্রায়ই ভাবি যে শুধুমাত্র আমাদের মতামতই সঠিক, কিন্তু গীতা শেখায় যে সত্য অনেক বড় এবং মানুষের উপলব্ধির সীমার বাইরে বিস্তৃত। ভক্তির গুরুত্ব সম্পর্কে শ্রীকৃষ্ণের শিক্ষা অসাধারণ। তিনি বলেছিলেন যে যে মানুষ ভালোবাসা এবং আন্তরিকতার সঙ্গে ঈশ্বরকে স্মরণ করেন, ঈশ্বর কখনো তাকে ত্যাগ করেন না। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া বা আচার পালন করা নয়। ভক্তি মানে নিজের প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। একজন কৃষক যখন সততার সঙ্গে জমিতে কাজ করেন, একজন শিক্ষক যখন নিষ্ঠার সঙ্গে ছাত্রদের শিক্ষা দেন, একজন মা যখন ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলেন, তখন সেই কাজও ভক্তির রূপ নিতে পারে, যদি তার মধ্যে নিঃস্বার্থতা এবং ঈশ্বর চেতনা থাকে। মানুষের আরেকটি বড় সমস্যা হলো তুলনা। আমরা নিজেদের অন্যের সঙ্গে তুলনা করতে করতে নিজের আনন্দ হারিয়ে ফেলি। অন্যের সাফল্য দেখে আমরা নিজেকে ব্যর্থ মনে করি, অন্যের সম্পদ দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ শেখালেন যে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, প্রত্যেকের কর্ম, পরিস্থিতি এবং জীবনের উদ্দেশ্য আলাদা। তাই অন্যের পথের সঙ্গে নিজের পথের তুলনা করা অর্থহীন। একজন ফুল যেমন নিজের সময় ফুটে ওঠে, তেমনি মানুষের জীবনেও প্রতিটি জিনিসের নিজস্ব সময় রয়েছে। ভয় মানুষের জীবনের একটি বড় বাধা। ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, ভবিষ্যতের ভয়, মৃত্যুর ভয়। এই ভয়গুলো মানুষকে নিজের প্রকৃত সম্ভাবনা থেকে দূরে সরিয়ে দেয়।
শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ভয় জন্ম নেয় আসক্তি থেকে। আমরা যা হারাতে চাই না সেটিকেই হারানোর ভয় আমাদের তাড়া করে। কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে এই পৃথিবীর সব কিছুই সাময়িক এবং ঈশ্বরের ইচ্ছার বাইরে কিছুই ঘটে না, তখন তার ভয় ধীরে ধীরে কমতে শুরু করে। গীতার আরেকটি গভীর শিক্ষা হল সমর্পণ। সমর্পণ মানে দুর্বল হয়ে যাওয়া নয়। সমর্পণ মানে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করার পর ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। অনেক সময় মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় এবং যখন দেখে সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না, তখন সে ভেঙে পড়ে। কিন্তু বাস্তবে জীবনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছু বিষয় আমাদের হাতে আছে আর কিছু বিষয় ঈশ্বরের পরিকল্পনার অংশ। এই সত্য মেনে নিতে পারলেই মানুষের মনের ওপর থেকে বিশাল একটি চাপ সরে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সকল প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখতে শেখে। সে কাউকে ঘৃণা করে না, কাউকে তুচ্ছ মনে করে না এবং কাউকে শত্রু হিসেবেও দেখে না, কারণ সে জানে যে প্রত্যেক মানুষের ভেতরেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে। এই উপলব্ধি মানুষকে করুণা, ভালোবাসা এবং সহমর্মিতা শেখায়। পৃথিবীতে যত সংঘাত তার অধিকাংশই জন্ম নেয় বিভেদের অনুভূতি থেকে। যখন মানুষ নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, তখনই অহংকার এবং ঘৃণা জন্ম নিতে শুরু করে। আজ আমরা শিখলাম যে জীবনের শান্তি বাইরের অর্জনের উপর নির্ভর করে না, বরং নিজের অন্তরের অবস্থার উপর নির্ভর করে। আমরা শিখলাম যে মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ কখনো বাইরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা শিখলাম যে কর্তব্য থেকে পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না। সত্যের পথে চলতে সাহস লাগে এবং ভক্তি মানে শুধু আচার নয়, বরং প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। আমরা আরও শিখলাম যে তুলনা, ভয় এবং অতিরিক্ত আসক্তি মানুষের কষ্টকে বাড়িয়ে দেয়, আর সমর্পণ, আত্মজ্ঞান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। মানুষের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তিগুলোর একটি হলো এই বিশ্বাস যে সে একাই সব কিছু করছে, সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং সব কিছুর মালিক সে নিজেই। এই ধারণা থেকেই জন্ম নেয় অহংকার। অহংকার মানুষকে এমন এক অদৃশ্য কারাগারের মধ্যে বন্দী করে যেখানে সে নিজেকে সব কিছুর কেন্দ্রবিন্দু বলে মনে করতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে মানুষ কেবলমাত্র একটি যন্ত্র আর প্রকৃত নিয়ন্ত্রক হলেন পরমেশ্বর। মানুষের কর্তব্য হল নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা, কিন্তু সেই চেষ্টার ফলাফল নির্ধারণ করে বৃহত্তর এক শক্তি, যার পরিকল্পনা মানুষের বোধগম্যের বাইরে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তখন তার অহংকার ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে এবং তার জায়গায় জন্ম নেয় বিনয়। আর বিনয়ই হল জ্ঞানের প্রকৃত লক্ষণ। যে মানুষ সত্যিই জ্ঞানী, সে কখনো নিজের জ্ঞান নিয়ে অহংকার করে না, কারণ সে জানে যে এই বিশাল সৃষ্টির সামনে তার জ্ঞান সমুদ্রের একটি বিন্দুর থেকেও ছোট। শ্রীকৃষ্ণ আরও বোঝালেন যে মানুষের জীবনে যা কিছু ঘটে তার সব কিছুর পেছনে কর্মের প্রভাব রয়েছে। প্রতিটি চিন্তা, প্রতিটি কথা এবং প্রতিটি কাজ একটি বীজের মতো, যা একদিন ফল হয়ে ফিরে আসে। মানুষ প্রায়ই ভাবে যে অন্যায় করেও সে পার পেয়ে গেছে, অথবা ভালো কাজ করেও সে কোনো ফল পাচ্ছে না। কিন্তু প্রকৃতির নিয়ম অত্যন্ত সূক্ষ্ম এবং নির্ভুল। যেমন একটি বীজ মাটিতে পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না, তেমনি কর্মের ফলও সবসময় সঙ্গে সঙ্গে দেখা যায় না। কখনো সেই ফল দ্রুত আসে, কখনো অনেক সময় পরে আসে, কিন্তু কোনো কর্মই ফল ছাড়া থাকে না। এই শিক্ষা মানুষকে দায়িত্বশীল করে তোলে। তখন সে বুঝতে পারে যে তার বর্তমান জীবন তার অতীত কর্মের ফল এবং তার বর্তমান কর্মই তার ভবিষ্যৎ গড়ে তুলবে। গীতা মানুষকে ভাগ্যের ওপর অন্ধ নির্ভরশীল হতে শেখায় না, বরং গীতা মানুষকে শেখায় নিজের কর্মের মাধ্যমে নিজের ভাগ্য নির্মাণ করতে। অনেক মানুষ ব্যর্থতার পরে বলে, আমার ভাগ্য খারাপ ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে এবং নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে। ফল যাই হোক, সেই প্রচেষ্টাই তাকে উন্নতির দিকে নিয়ে যাবে। কারণ ব্যর্থতা কখনো শেষ নয়, বরং তা অনেক সময় একটি নতুন শিক্ষার শুরু। যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারে, সে একদিন সাফল্যের উচ্চতায় পৌঁছাতে পারে। কিন্তু যে মানুষ ব্যর্থতাকে নিজের পরিচয় হিসেবে গ্রহণ করে, সে নিজের সম্ভাবনাকেই হত্যা করে ফেলে। মানুষের জীবনে সন্দেহ একটি ভয়ঙ্কর শক্তি। সন্দেহ মানুষকে দিকসিদ্ধান্তহীন করে তোলে, তার আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং তাকে নিজের পথ থেকে বিচ্যুত করে।
শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সন্দেহপ্রবণ মানুষ কখনো প্রকৃত শান্তি লাভ করতে পারে না, কারণ সে সবসময় দ্বিধার মধ্যে বাস করে। সে নিজের ওপর বিশ্বাস রাখতে পারে না, অন্যের ওপর বিশ্বাস রাখতে পারে না এবং ঈশ্বরের ওপরও বিশ্বাস রাখতে পারে না। তাই গীতা শেখায় যে জ্ঞান এবং বিশ্বাস একসঙ্গে চলতে হবে। অন্ধবিশ্বাস যেমন বিপজ্জনক, তেমনি চিরস্থায়ী সন্দেহ ধ্বংসের কারণ। সত্যকে জানার চেষ্টা করতে হবে, কিন্তু একবার সত্য উপলব্ধি হলে তাকে হৃদয়ে ধারণ করতে হবে। শ্রীকৃষ্ণ আরও বোঝালেন যে মানুষের জীবনের আসল যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, বরং নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষা, এই শক্তিগুলোই মানুষের প্রকৃত শত্রু। একজন মানুষ বাইরের শত্রুকে পরাজিত করতে পারে, কিন্তু যদি সে নিজের ভেতরের এই শত্রুদের পরাজিত করতে না পারে, তাহলে সে কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না।